আমাদের দেশের আপনার 60 বছরের মহিলারা শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া বগুলের নিচে মেনি ব্যাগ দিয়ে মোবাইল করে 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায় ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় ওই শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায় এই 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায় সিলে এখন ঠিক কিনে যে সমস্ত মেয়েরা পর্দা করে না বোরখা পরে শর্ট কামিজ লাগা রাস্তা দিয়ে যায় ওই সমস্ত মেয়েদের বাজার থেকে যখন ঘুরে যায় ওকে লাইফ বয় সাবান দিয়ে 7.5 বার গোসল করা তাও বাদে ওর সাথে ঘর সংসার করা লাগবে আর তাও যদি না করে যে গুণে জন্ম নেবে সব হবে জারো মানে হাতটা ঠিক করবেনি খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে আর আমাদের মেয়েদের গুণ বাদান দেখেন মেয়েরা সব কামিজ করিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 এ বাংলাদেশের নারী রে যে এই যুবকের ভিতরে ঈমান আছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যার ভিতরে নেক কাজ আছে ছোটে শর্ট কামিজ লাগাইয়া আর আপনার শর্ট কামিজ গায়ে দিয়ে ঈমানদার যুবকের ঈমান কোনদিন নষ্ট করা যাবে না চিল্লাইয়া কোন যাবে তার মেয়েটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি আল্লাহ নবী বললেন যুবতী রে 3 নাম্বার গুণ তোমার মধ্যে আছে কিনা আমার নবী বললেন যুবতী তোমার মধ্যে 3 নাম্বার গুণটা আছে কিনা 3 নাম্বার গুণ হলো তুমি হালাল খাও কিনা আর হালাল করো কিনা এবার মেয়েটা দেখে বলে নবী গো আমি হালাল খাই বাবার ঘরে আমি খাই বাবা হালাল কামাই করে হালাল খাই অন্যায় পথে গেলে আমি আমার বাবাকে বাধা দেই ও নবীজি এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে আমার নবী বলে ও যুবতী 4 নাম্বার গুণ তুমি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আপনি মুসাল্লা নামাজ কায়েম করো অত জায়গা যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো এ কথা কা একদিন দেখলাম একটা মেয়ে খুব সুন্দরী ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হারমোনি বাজাইয়া গান গাছে তুই তো আজ ভুলেই গেছিস কথা বুঝতেছেন না তুই তো আজ ভুলেই গেছিস এই ধরনের বাদান গান গাচ্ছে আমার ভাইরা আমার আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাদান গানের আওয়াজ শোনা যায় নাই আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে বাদান আপনার টিপটা আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ জানলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান গানের আওয়াজ বের হয় চিল্লাইয়া ঠিক কিনা কাটিতে আজ ভুলে গেছি মল্লিকাদের না সে এখন ঘুমটা পড়ে মধু বেশে দূরের গায়ে যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায় ও শরীর অত্যাচারে কোরআন পড়া যায় এখন প্রতিবাদ করতে হয় তুই আজ ভুলেই গেছিস ও ছাড়ি তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাতে ইবলিস দিছে পাম তুমি কইরো না পাম মোলাগার বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে দাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম জোরে পাম খুব কি খারাপ বলতেছি নাকি না না থেকে ডিজিটাল লাগাতে হবে আমার ভাইরা আমার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে বলে হুরে মাদিনা আসোয়াত
তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, 4 গুণে যদি গুণান্বিত হও তোমারে বিয়ে করবে। 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ থাকে, 1টা গুণ যদি কম হয় তোমারে বিয়ে করবে না। এবার মেয়েটা চমকে উঠলেন, আমি একজন হুরে মদিনা, মক্কার মদিনার হুরে মদিনা, আর আমাকে বিয়ে করবে যদি আমার গুণ থাকে, যদি গুণ যদি না থাকে রূপে আমাকে বিয়ে করবে না। আজকে আমাদের দেশের যুবকেরা রূপ দেখে বিয়ে করে, গুণ দেখে বিয়ে করে না। চিল্লে চিল্লে কোন ঠিক কিনে? আজ বাংলাদেশে এক একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। শুধু তাই না, বাসর ঘরে যাইয়া বাদান একটা ছেলে বাদান আপনার 8টা প্রেম করছে, বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিড, আনন্দের সাথে বাদান গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ পাই আজকে হলো তোমার আমার বাসর ঘর, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই, বাকি জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিক। সুবহানাল্লাহ কর। আর তুমি এসে গান কাটছো, বিবি যার মনে আনন্দ আছে আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান গাচ্ছি, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বলেছে আমার আগে 8 টাকা তোর দিয়ে 9টা। এখন বউটে বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাঁচাইছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা। তুমি যদি অন্য মানুষের মেয়েকে ঠকাও, তোমার মেয়েকে ঠকানোর জন্য আর এক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে। মানুষকে ঠকা ঠকিতে করতে যাও না। তোমরা যদি কাউকে ঠকা, আল্লাহ বললেন আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা ছেলে মেয়ে মিলবে, আর খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আরো জোরে, জোর হইল না। তাহলে তুমি যদি কাউকে ঠকাও, ঠকানিয়াটা তুমি পাবে। একজন যদি ভাত খায় আইতে পারে, সেই ভাত কি সবাই খাবে? আমার ভাইরা আমার, আচ্ছা খারাপ কিছু বলতেছি নাকি? আমার ভাইরা আমার, আমি কোরআন হাদিসের বাইরে যাব না, কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বললেন না? ওই দিক যেতে চাই না। এবার আমার নবী মেয়েটার কাছে যা বলে, হুরে মদিনা এই যুবকটা তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, বিয়ে করবে, 3টে থাকলে বিয়ে করবে না। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি দেখি এই গুণটা আমার মধ্যে আছে কিনা। আমার নবী বললেন ও যুবতী, 1ম নম্বর গুণ হলো তুমি কোরআন পড়া জানো কিনা। মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। নবী গো, আমি প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়ে, ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলো আমি কোরআন তেলাওয়াত করি, তারপরে আমি কোনো কাজে হাত দে, আর ঈশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া এরপরে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে রাত যখন 12টা বাজে, রাত 12টার পরে নবীজি আমি কোরআন, আমি রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহ নবীর উপরে আমি দরুদ শরীফ পড়ি, এরপরে ঘুমাইতে পড়ি। এক দিন মেয়েটা বলে ও নবী গো, আমি রাত্রে
রাতের বেলায় আমি ইবাদত করতে আমার চোখে যখন ঘুম আসে, তন্দা আছে এই জিনিস চুলের সাথে রশি বাঁধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধে রাখি। যখন আমার চোখে ঘুম আসে, তন্দা আছে আমি যখন ঝুমিয়া পড়ি, রসুলের টান লাগে, ঘুম ভাঙে যায়। ওই দিন বলি চোখে ঘুম আসিস না, যেদিন মাটির কবরে যাবি ওই দিন ঘুমাবি। ও নবীজি, এই ঘুমটা আমার মধ্যে রয়ে গেছে। সিল্লে এখন মারহাবা। আল্লাহ নবী বললেন, যুবতী, 2 নাম্বার গুণ, যুবতী তুমি পর্দা করো কিনা? যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দাটাও আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি গো, রাস্তা দিয়ে আমি যখন যাই, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, এরপরে আমি ডাক্তার মুখ ঢাকিয়ে রাখি। রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আমাকে যুবতী মহিলা মনে করে না, আমাকে মানুষ বলে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা, এই ধরেন আম্মা বলে ডাক দেয়। আর পরে দিবিনি মারহাবা কর, আমার রবিবার দিবি, রবিবার 5,000 টাকায় নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস আল্লাহর কাছে দোয়া করি, আসলে আমরা এই 16-17 বছর বিএনপির লোকও নির্যাতিত, আমরা মোল্লারাও নির্যাতিত ছিলাম। ঠিক, এত নির্যাতিত ছিলাম, 15 বছর 16 বছর কথাই বলতে পারি নাই। কয় কি কয় যে না, যে কোরআনে আয়াত যদি আমাদের আওয়ামী লীগের সরকারের বিপক্ষে যায়, তাহলে ঠ্যাংকাতে হাতে ঝুলো, তোমাদের ঠ্যাংকাতে হাতে ঝুলে আয় আজকে না, আজকে কোনে আসলে অত পারা ভালো না। এখন আগামী ইনশাল্লাহ এরা যাবে, ইনশাল্লাহ যাবে, আপনাদের কাছে যাবে। এই মসজিদকে দিকে একটু খেয়াল রাখবেন আপনারা দুইজনে, বুঝছেন? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছেন এরা কি অবাক যে আপনারা বলেন কোরআন হাদিসে আছে বলবেন, মারহাবা জোরে কর নারে তাকবীর। একবারে দোয়া করে দেই, একটু পরে নাকি কর, জিকির করুন লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা। আমি কোথায় ওয়াজ রাখছি মনে আছে? কোথায়? আমার ভাইয়ের আমার আসহাব, একটুখানি বাড়া দাও, একটুখানি। আসহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন সেই মেয়েটাকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, আসহাব, আমি নবী তোমার গটকালি করব। আমার নবী চলে গেলে মক্কা মদিনার মাঝখানে, মক্কা মদিনার ভিতরে একটা মেয়ে হলো খুব সুন্দরী। যেই মেয়েটা মক্কা মদিনার মধ্যে সুন্দরী তাকে বলা হয় হুরে মাদিনা। হুরে মাদিনার কাছে যাইয়া আল্লাহ নবী বললে, ও হুরে মাদিনা, তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, আমি নবী তোমার গটকালি করতে চাই, তোমাকে বিয়ে দিতে চাই। হুরে মাদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ছেলের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন গো নবীজি, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। চিল্লাইয়া কর মারহাবা। ও বাজান, আগেকার সুন্দরী মহিলারা গোপনে থাকতো, গোপনে আসতো না। আর এখন যদি বাদান একটু চেহারা যদি পরে বাদান হাই পায়ে থাকি থাকি যাই যায়, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে পিস, জোরে দেয় শীষ, এরপরে বোরখা চলা চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালী। মাঝে মধ্যে ওয়াজ ডিজিটাল লাগে, বুঝেন না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলে, ও হুরে মাদিনা, আমি
তোমার জন্য একটা বর আনছি, তুমি যদি রাজি হও আমি বিয়ে করবো। মেয়েটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই যুবকটাকে চয়েস করবেন, যেই যুবকটাকে ভালোবাসবেন গো নবীজি, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। আল্লাহ নবী চলে গেলেন হযরত আসওয়াতের কাছে। আসওয়াত, তোমার কপাল লেগে গেছে রে আসওয়াত। মক্কা মদিনার ভিতরে যেই মেয়েটা সবচাইতে সুন্দরী, বরফপুরের কাজল ভাই 1000 টাকা না 10 বস্তা সিমেন্ট বেবাগে কাম করেন কে? আচ্ছা ওনাকে বলেন নাম কি? কাউসার। 10 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদ। মারহাবা কর, পরে দোয়া করি নাকি কর? আমার ভাইয়ের আমার ওয়াজ করবো একটু, হচ্ছে কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, এবার আমার নবী চলে গেল আসওয়াতের কাছে, যা বলে, আসওয়াত, তোমার কপাল লাগছে মক্কা মদিনার ভিতরে যেই মেয়েটা সবচেয়ে সুন্দরী, যারে হুরে মাদিনা বলা হয়, ওই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি হইছে। আসওয়াত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দর বুঝি না, কালো বুঝি না, মেয়েটার ভিতরে যদি 4টে গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4 গুণে যদি গুণান্বিত হয়, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বলেছে, দুনিয়ায় কোন যুবক 4 গুণের মেয়েকে যদি বিয়ে করতে পারে, দুনিয়াতে পাবে শান্তি, মরে গেলে যুবকটা হবে জান্নাতি। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না, বাদান আপনার মাথায় হলো বড় বড় চুল, ও মাঝে মধ্যে পরে ভুল, পরনে হলো বাদান পাতের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও খালি কয় খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি, ঢুকলো কিভাবে? এই মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খালে মা কোন সানা, আমার পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? পাখির খাদ্য হলো কোরআন তিলাওয়াত, পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য জিকির, পাখির খাদ্য রোজা। সুবহানাল্লাহ কোন? তাহলে পাখি তোর ওটা চাই না, তুই আগে নামাজ পড়। পাখি চায় নামাজ, এই খাঁচার ভিতরে যে পাখিটা আছে, পাখি বাজাল চায় নামাজ, পাখি চায় কোরআন তিলাওয়াত, পাখি চায় জিকির আজগার। চিল্লে এখন মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? এখনো যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে জোরে করেন আমিন। আমার ভাইরা, একজন ব্যক্তির 2টা মেয়ে একই দিনে বিয়ে দিছে, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয় কি হয় না? যখন বিয়ে দিছে, এই মেয়েটা যখন তুলে দিতে গেছে, একবারই 2টা মেয়ে, মাও কান্দে বাবাও কান্দে, হাউমাউ করে কাঁদতেছে। কিন্তু ভুল কমে ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামার ঘরে বাঁধাও চলে গেছে। আগেকার ছেলেরা আপনার মা বাবা পছন্দ করে যাকে বিয়ে করেছে তারাই বাদান বিয়ে করছে, কথা বুঝতেছেন না? আগে কিন্তু দেখে নাই কি ভাই, এটা আমরা বিয়ে করছি, মা বাবা যেটা পছন্দ করছে, ওই যে একটা সুটকি এনে দিছে, সুটকি দিয়ে জীবন কাটে যাবে। আর এখনকার যুবকেরা বিয়ে করে গেলি ওর চয়েস নাই, 6 বন্ধু নিয়ে যায়, বন্ধু দুটো মাল ভালো তালিকে বিয়ে করে। যারা ছেলের বাবা আছে টাকার লোভে যে মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করবেন না। যারা তোমরা যুবক আছো, ও যুবক, তোমাদের একটা সামান্য এই হেলাই সুযোগ তোমরা হারাবে না। এখন যারা বিয়ে করে নাই, ওই মেয়েটাকে বিয়ে করবে যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4 গুণের যদি গুণান্বিত যদি তোমার বউ যদি হয় রে যুবক, দুনিয়ায় শান্তি, মরে গেলেও তুমি জান্নাতি হয় বাবা। এবার আসওয়াত বলে, নবী গো, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে তাকে আমি
বিয়ে করব না, সুবহানাল্লাহ বললেন না। আর এখন আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম পায়ে জমজম, কথা বুঝতেছেন না? হাতে জমজম পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আর হতে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে, চিল্লা বলুন ঠিক কিনে।